নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। কার্তিক মাস, বাংলার এই মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই মাসের প্রেডিকশন করার আগে আপনাদের জানিয়ে রাখি, কর্ম আমাদের পুজো হোক, সংযম আমাদের হাতিয়ার হোক। আজকের এই যে প্রেডিকশনটি, এই কার্তিক মাসের যে প্রেডিকশন কর্কট রাশি সাপেক্ষে, সেটা সার্বিক মতে কিন্তু আমি করছি। যদি আপনাদের মনে হয় যে স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই এবং আমি স্যার সুমন্ত জি চৌধুরীর চেম্বারে যেতে চাই, তাহলে আমার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি কিন্তু অবশ্যই মানতে হবে। প্রথম নিয়ম যেটা, সেটা হচ্ছে আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয় নিয়ম যেটা, সেটা হচ্ছে হাতের মধ্যে যদি আমি স্টোন পরে থাকি, জেম স্টোন, এবং সেই স্টোনকে যদি আমি রেমেডি বলে মনে করি, তাহলে কখনোই কিন্তু আমি স্যার সুমন্ত জি চৌধুরীর চেম্বারে যাব না। আমি যদি ভীষণ সিরিয়াস না হই, কেবলমাত্র একটু জানতে যাই বা সামনেটা একটু জেনে আসি, তার জন্য কখনোই কিন্তু আমি স্যার সুমন্ত জি চৌধুরীর চেম্বারে যাব না। তার কারণ আমার চেম্বার ফিস কিন্তু ৩,০০০ টাকা এবং অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু ৫,০০০ টাকা, অনেক বেশি। তাহলে আমি যদি প্রচন্ড সিরিয়াস হই তবেই কিন্তু আমি যাব, আদারওয়াইজ নট। পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের কাছে কিন্তু অবশ্যই যাবেন। এটা কিন্তু আমি অবশ্যই জানিয়ে রাখলাম। অর্থাৎ আমি আমার নেগেটিভিটিটা ফাইন্ড আউট করলাম, শর্ট আউট করার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই, বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব। এতটাই সিরিয়াস যদি আপনি হন, তবেই কিন্তু আপনি আমার চেম্বারে আসবেন, তা না হলে অন্য অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছেন, তাদের চেম্বারে যাবেন। আমি যদি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই কার্তিক মাসটি লক্ষ্য করি, তাহলে প্রথমেই ১ নাম্বার ঘরে লগ্ন দ্বারা, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে লগ্ন দ্বারা যদি মঙ্গলকে লক্ষ্য করা যায়, তাহলে মঙ্গল কিন্তু ১ নাম্বার ঘরে বসে রয়েছে। সুতরাং মাথা কিন্তু ভীষণ ঠান্ডা রাখতে হবে। আমি ২৪ ঘন্টার মধ্যে আধ ঘন্টা, ১৫ মিনিট, ১০ মিনিট রেগে গেলাম, রেগে গিয়ে আমি কি করলাম, ভাঙচুর, ধ্বংস করে ফেললাম সবকিছু, মানুষকে গালিগালাজ দিলাম। পরে যখন আমার ফিল হলো, তখন মনে হলো হে বিরাট বড় ভুল করে ফেলেছি। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। 1 2 3 4 ৪ নাম্বার ঘরে কিন্তু কেতুর অবস্থান রয়েছে। এখন কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই, সে যদি পাওয়ারফুল গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। কেতু কোথায় বসে রয়েছে? কেতু কিন্তু শুক্রের ঘরে, বৃষর ঘরে বসে রয়েছে। 1 2 3 4 5 6 7, এবার ৭ নাম্বার ঘরে কিন্তু শুক্রের অবস্থান। ৭ নাম্বার ঘরে শুক্রের অবস্থান এবং ৭ নাম্বার ঘরটা কিন্তু যদি লক্ষ্য করা যায়, তাহলে সূর্যের ঘর, সিংহের ঘর। সেই সিংহ কিন্তু আবার শুক্রের ঘরেই বসে রয়েছে। কেমন? তাহলে 1 2 3 4 5 6 7 8 9, ৯ নাম্বার এবং ৭ নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে। ৯ নাম্বার এবং ৭ নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ যখন সৃষ্টি হয়, তখন মাথায় রাখার প্রয়োজন আছে, এই পরিবর্তন যোগটা কিন্তু রবি এবং শুক্রের মধ্যে হচ্ছে। রবি এবং শুক্রের একত্রীকরণ দারিদ্র যোগের আন্ডারে চলে যাওয়াকে বোঝায়। এখন দারিদ্র যোগ মানে, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। তাহলে আমার বিজনেসের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে,
হ্যাঁ, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আমার পার্টনারের ক্ষেত্রে, সেটা বিজনেস পার্টনার হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু লাক ফ্যাক্টর কখনো কাজ করবে না। মাথায় রাখতেই হবে যে আমি যেভাবে নিজেকে ব্যবহার করব, মানে আমার ব্যবহার অর্থাৎ প্রফেশনালি চিন্তাধারা, পার্সোনাল যে থিঙ্কিংটা রয়েছে, আমার ইগো, আমার আইডেন্টিটি ক্রাইসিস, আর আমার মধ্যে যে দেখা গেল কোনো রকমের নেগেটিভিটি রয়েছে, সন্দেহ প্রবণতা রয়েছে, বা দেখা যাচ্ছে আমি নিজে খারাপ, তাহলে কিন্তু কোনো মতে আমি আমার যে কোনো সম্পর্কের দিক দিয়ে বা কমিউনিকেশনের দিক দিয়ে কখনো ফ্রুটফুল রেজাল্ট পাবো না। একটু এক্সাম্পল স্বরূপ বোঝাই। দেখা যাচ্ছে আমি আইডেন্টিটি ক্রাইসিস শিকার হয়ে গেছি। আমি যেমনটি নিজে ভাবছি ঠিক সবাইকে ভাবতে হবে, তাহলে কোনো মতে কিন্তু কেউ আমাকে সাপোর্টের জায়গাটায় আসবে না। দেখা যাচ্ছে আমি কোনো বিজনেস ক্ষেত্রে ভুল করছি, অন্য কারোর দ্বারা সেই ভুলটা সংশোধিত হয়ে যাচ্ছে, কখনো কিন্তু হবে না। তার কারণ যেটা, বা দেখা যাচ্ছে কাউকে আমি নেগেটিভ ভাবে কথা বলছি, সেই মানুষটা ভাবছে ও সুমন্ত বাবু এরকম ভাবে কথা বলে, ও কোনো ব্যাপার নয়, ঠিক আছে, মেনে নিল, মেনে নেবে না। কিন্তু বিশেষ করে সাবঅর্ডিনেটের জায়গা, কলিগসের জায়গা, বিজনেস পার্টনারের ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে আমি যে বিজনেসটা করছি সেখানে আরো অনেকে বিজনেস করছে তাদের ক্ষেত্রে, তাহলে আমার ভালোটা যদি আমি চাই, আমি যদি জীবনে সফল হতে চাই, বা অন্যের কাছ থেকেও যদি যে কোনো ক্ষেত্রে ভালো রেসপন্স পেতে চাই, তাহলে নিজেকে সর্বপ্রথম ভালো কিন্তু অবশ্যই হতে হবে। এছাড়াও আরেকটা জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রেম, প্রীতি, ভালোবাসার জায়গা, যারা প্রেমজ বিবাহ করেছো তাদের জায়গায় ইগো প্রবলেমের মারাত্মক মানে ইনক্রিজ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইগো প্রবলেম, ভুল বোঝাবুঝির প্রবলেম জায়গা, এবং আমাদের মনের পার্থক্য, মতের পার্থক্যের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। এখন শুক্র এবং বৃহস্পতির অবস্থান যখন একত্রে থাকে, তখন কি হয়ে যায়, তখন কোনটা ঠিক কোনটা ভুল, আমি যেটা করছি সেইটাকে ঠিক করছি, সেটা কিন্তু আলটিমেট আমি বুঝতে পারি না। যেহেতু রবি এবং শুক্রের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে, আমাকে শাসন করার কেউ নেই, আমার ভুলটা ধরিয়ে দেবার কেউ নেই। তাই জন্য আমি যখন মানুষকে জাজ করছি, আমি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি, আমি যখন কোনো কথা বলছি, আমি কোনো সাবজেক্ট নিয়ে যখন বলছি, আমি যখন কোনো প্ল্যানিং করছি, তখন আমি যেটা করছি তার উপর আমি যেটা করছি সেটা ঠিক করছি এই মানসিকতা কখনো থাকবে না। তখন কি চলে আসবে, আমি যেটা করছি সেটা ঠিক করছি তো, এটা ভুল করছি না তো। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে। তার কারণ আমার ভেতরের যে নলেজ, সেই নলেজটাকে প্রপার ভাবে ইমপ্লিমেন্ট আমি করতে পারবো না। কেননা শুক্র এবং বৃহস্পতি মানে, বারবার ধরে বলেছি যে শুক্র মানে হচ্ছে অসুরদের গুরু, দানবদের গুরু, নেগেটিভ মানুষদের গুরু, অসৎ মানুষদের গুরু। আর বৃহস্পতি মানে হচ্ছে সৎ মানুষদের গুরু। তাহলে অসৎ মানুষ এবং সৎ মানুষের গুরু যখন এক ঘরে বসবাস করে, তখন অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়। একটা মানুষকে খারাপ কথা বলে ফেললাম, তারপরে মনে হলো হে মানুষটাকে খারাপ কথা বললাম, একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, হে এই সিদ্ধান্তটা গ্রহণ না করে এরকম করলে ভালো হতো, একটা জায়গায় টাকা ইনভেস্ট করে ফেললাম, হে ভুল হয়ে গেল বোধহয়, এই মানসিকতাটা চলে আসতে পারে। আমি একদম 100% সিওর হয়ে কোনো কাজ করব না, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার খুব ভালো মতন যদি দেখা যায়, আমি কর্মক্ষেত্রের জায়গাটাই যদি লক্ষ্য করি, তাহলে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে অপরচুনিটির জায়গা বা সেই জায়গায় আমার অস্তিত্ব, আমার অবস্থান অত্যন্ত পজিটিভ হবে। এত মাস ধরে দেখা যাচ্ছে সেই জায়গাটাই আমি ক্যারি করে এসেছি। এখন এই যে আমার অবস্থান, এই অবস্থানটাকে আমি কি ম্যাচিওর করতে পারছি আরো পজিটিভ হওয়ার ক্ষেত্রে, বা এই অবস্থানটাকে আমি কি ধরে রাখতে পারছি? এই যে মানুষ আমাকে সম্মান করছে, আমার বস, আমার কলিগস, আমার সংস্থা, আমার সাবঅর্ডিনেট আমাকে যে সম্মান করছে, সেই জায়গাটা কি আমি ধরে রাখতে পারছি?
অনেক ক্ষেত্রে কি হয়, যখন আমার উন্নতি হচ্ছে তখন আমার চাপও চলে আসে, রেসপন্সিবিলিটি বৃদ্ধি পায়, তখন অনেক সময় কিন্তু আমি খেই হারিয়ে ফেলে তখন কি হয়, তখন কিন্তু আমি অনেক মানুষকে ভুলভাল কথা বলে বেরি, তার কারণ আমি ইরিটেট হয়ে যেতে পারি। তাহলে সংযত হওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে 10 নাম্বার ঘরটা কিন্তু 10 নাম্বার ঘরে রাহু এবং শনির অবস্থান, এবং রাহু এবং শনি মঙ্গলকে হিট করছে। তাহলে রাহু এবং শনিকে কি বলা হয়? রাহু এবং শনিকে কিন্তু বলা হয় শ্রাপিত সৃষ্টি করা, এবং সেটা কিন্তু মঙ্গলকে হিট করছে 9-6 কানেকশনের মধ্যে। সেই মঙ্গল কিন্তু চন্দ্র দ্বারা পরিবেষ্টিত রয়েছে। তাহলে এই ক্ষেত্রে অনেক সময় শর্টে চটজলদি সফলতা, success never comes by a day of lead means hard labor and hard labor brings confidence to man to achieve the success. সফলতার জন্য অত সময় নেই, ইমিডিয়েট সফলতা। এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাকে কন্ট্রোল করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের কারকতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের কারকতা। শনি মানে হচ্ছে কমিউনিকেশনের জায়গাটা পজিটিভ রাখা, কট্টর বাস্তববোধ। রাহু মানে ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়া। প্রথমত যখনই শুক্র এবং রবির মধ্যে এই যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়ে গেল, এবং শুক্র এবং বৃহস্পতি একত্রে যখন বসে রয়েছে, এমনিতেই অন্তর্দ্বন্দ্ব, তার মধ্যে যখন রাহু এবং শনির অবস্থান সৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে আমি কিন্তু ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলছিলাম, আমার মধ্যে কট্টর বাস্তববোধ ছিল, কিন্তু এই যে আরো পাওয়া অর্থনৈতিক ফিনান্সিয়াল জায়গাটায় আরো স্টেবল করার জন্য, ইমিডিয়েট আমার সফলতা চাইয়ের জন্য আমি একটা ইলিউশনে আক্রান্ত হয়ে গেলাম। এবার কি হলো, এই যে দারিদ্র যোগের আন্ডারে কে কে চলে এসছে? বৃহস্পতি যেমন চলে এসছে, বুধও চলে এসছে। তাহলে বুধ যখনই এই আন্ডারে চলে আসবে এবং রাহু এবং শনির একত্রীকরণ 10 নাম্বার ঘরকে হিট করবে, তখন নেগেটিভ কোনো থিঙ্কিং বা নেগেটিভিটিকে যখন আমি প্রশ্রয় দিতে শুরু করছি, তখন আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক সমস্ত কিছু কিন্তু ওই নেগেটিভিটিকে ঠিক বলার জন্য সেরকম ভাবেই যুক্তিগুলোকে খাড়া করতে শুরু করবে। এবং সেক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু 1 2 3 4 5 চন্দ্র এবং শনির মধ্যেও কিন্তু যেটা দেখা যাচ্ছে, তার কারণ শনির ঘরে চন্দ্র এবং আমাদের চন্দ্র এবং শনি কিন্তু আমাদের রাহুর সাথে বসে রয়েছে। তাহলে কি হয়ে যাবে, খুব ভালো মতন যদি দেখা যায়, চন্দ্র এবং শনির যে একত্রীকরণ, আমার মন, মানসিকতা, দৃষ্টিভঙ্গি, এই সমস্ত কিছু কিন্তু আমি একটা লেভেল পর্যন্ত নিজের পরিশ্রম দ্বারা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন দ্বারা, নিজের নলেজ দ্বারা কিন্তু গেইন করলাম। তারপরেই কিন্তু দেখা যাবে আমি এটাকে ব্রেক করে ফেললাম, তার কারণ আমার মন, আমার মত, আমার দৃষ্টিভঙ্গি অটোমেটিকলি তখন কিন্তু রাহু শনির ইম্প্যাক্ট যখন রয়েছে, ইলিউশনের দিকে ছুটে গেল। এবং কেন ছুটে গেল, তার কারণই যেটা, সেটা হচ্ছে তখন এমন কিছু মানুষ আমি তাদের সান্নিধ্যে গেলাম বা তারা আমার সান্নিধ্যে এলো, যারা কিন্তু আমার এই যে মগজের মধ্যে ঢুকিয়ে দিল যে তুমি যেভাবে চলছো সেভাবে মাস গেলে 40, 50, 60 হাজার টাকা ইনকাম করা যাবে, কিন্তু 4-5 লাখ টাকা, 6 লাখ, 10 লাখ টাকা ইনকাম করা যাবে না। এই যে এবং ইনকাম করা যাবে না, এবং তারা কিন্তু আমাকে ভুল অর্থে ইমপ্লিমেন্ট করতে শুরু করলো নিজেদের স্বার্থের জন্য। যখনই তারা মিষ্টি দেখলো, তখনই চারিপাশে মাছি হয়ে কিন্তু ভন করতে শুরু করলো। আমি তাদের দ্বারা পরিপুষ্ট হয়ে গেলাম, তাদের ইনফ্লুয়েন্সে চলে গেলাম। এবং ঠিক তখনই কিন্তু শুক্র এবং কেতুর অবস্থান, সেই শুক্রই কিন্তু বৃহস্পতির একত্রে বসে এবং দারিদ্র যোগ সৃষ্টি করছে। সুতরাং কি হয়ে গেল, আমি আমার স্ত্রীকে, আমি আমার ভাইকে, আমি আমার বোনকে, আমি আমার দাদাকে, আমি আমার দিদিকে, হ্যাঁ, বা আমার পরিবারে যারা যারা আছে তাদেরকে জাজ করতে শুরু করলাম অন্যের দ্বারা। অন্যের কথা শুনে আমি জাজ করতে শুরু করলাম নিজেকে, আমি কি ঠিক, আমি কি ভুল, সেটা আমি কখনো ক্ল্যারিফাই করলাম না। কেউ বললো, এই তুমি এই যে কাজটা করছো, এই কাজটা ঠিক করছো না, তুমি ভুল, তাহলে আমি ভুল, সে যখন বলছে। এছাড়াও কি হচ্ছে,
আমার পরিবারের মধ্যে যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের কথাকে আমি গুরুত্ব দিচ্ছি না, আমি চাইট থেকে রতনদাকে, ক্লাব ঘরের স্বপনদাকে কিন্তু বিশ্বাস করতে শুরু করছি, এবং তার ফলে তারা কিন্তু সেই ফায়দাটাও তুলতে শুরু করছে। এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। প্রেমজ জীবনের ক্ষেত্রে এবং প্রেমজ বৈবাহিক জীবনের ক্ষেত্রে আমি কার্তিক মাসটা কোনো মতেই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করতে পারছি না। স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো, হঠাৎ করে যে কোনো প্রতিবন্ধকতা যখনই তোমার সামনে আসবে এবং সেখানে দেখা যাচ্ছে তুমি হঠাৎ করে আঘাত পেলে, তুমি তখনই কুইট বা গিভ আপ করার চেষ্টা করবে। বা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছো, সেটা তুমি পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গেও করতে পারো, দিল্লিতে গিয়েও করতে পারো, চেন্নাইতে গিয়েও করতে পারো, বিদেশে গিয়েও করতে পারো। অকস্মাৎ কোনো প্রেমজ জীবন বা ইনফ্যাচুয়েশন বা এই আবেগ দ্বারা সৃষ্টি হওয়া কোন রকমের সম্পর্ক তোমার জীবনে আসার ফলে তুমি লক্ষ্যচ্যুত হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু এই মাসটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের আমি যেটা দেখতে পাচ্ছি, শারীরিক প্রবলেমের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে শারীরিক প্রবলেমের জায়গা। সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে।